আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সিলেটের মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান। তিনি আওয়ামী লীগের লোক এবং যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি সিলেটেই ছিলেন এবং তিনি ব্রিটিশ নাগরিক। তো এখন তিনি যখন সিলেটের মেয়র ছিলেন তখন কিভাবে তিনি পালিয়ে আসলেন লন্ডনে সেইটা নিয়ে মুখ খুলেছেন তিনি। তো আনোয়ারুজ্জামান কোথায় ছিলেন তখন যখন শেখ হাসিনা সরকারের পতন হয়? তিনি নিজে যে বক্তব্য দিয়েছেন তা হলো যে সরকার পতনের পর 5 আগস্ট থেকে 8 আগস্ট তিনি সিলেট ক্যান্টনমেন্টে ছিলেন এবং তিনি বলছেন যে তখন তাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তখন তার ব্যক্তি সেফটি এবং পরিবারের সেফটি। এবং তিনি প্রশ্ন করেছেন উল্টো যে আপনি কি চাইবেন কেউ আমাকে হত্যা করুক, আমার পরিবারকে হত্যা করুক? এবং তখন আমার সাহায্যের দরকার ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাকে অনেক সম্মান দিয়েছে, তারা আমাকে রেসপেক্টের সাথে রেখেছে, আমার নিরাপত্তা দিয়েছে। তখন প্রশ্ন করা হয় যে আপনি কি ভারত হয়ে এসছেন কিনা? তো তখন তিনি বলছেন যে না, এটা সঠিক নয়, আমি ভারত হয়ে আসি নাই, আমার ব্রিটিশ পাসপোর্ট আছে, আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়েই আমি সোজা পথে আসছি, মানে অনেকটা আমি এয়ারপোর্ট হয়ে আসছি ইনডাইরেক্টলি, সেটাই বলতে চাচ্ছেন। তখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কিভাবে আসলেন? সাধারণত সেই পর্যায়ে সেই পরিস্থিতিতে সাধারণত এয়ারপোর্টে যারাই গেছেন তাদেরকে ধরা হয়েছে, জেলে ঢুকানো হয়েছে। তখন তিনি বলছেন যে তিনি 17 আগস্ট লন্ডনে আসেন এবং ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেই আসেন। তখন তার উপর কোনো মামলা ছিল না, যদিও এখন তার নামে 260টার উপর মামলা ঝুলছে। তো এখন তার এই বক্তব্যে হয়তো অনেকেই মনে করছেন তিনি হয়তো এয়ারপোর্ট দিয়েও আসতে পারেন, হয়তো সেখানে সেনাবাহিনী বা ওই রকম এই সরকারের উচ্চপদস্থ কেউ হয়তো তাকে সাহায্য করতে পারেন, তাকে মানে ফ্রি এক্সিটের জন্য সেটা সাহায্য, কিন্তু সেটা তিনি বলেননি। আবার অনেকে বলছেন যে না, তিনি আসলে ভারত হয়ে আসছেন, তিনি হয়তো এটা গোপন করছেন। এখন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান, তিনি তার নামে অনেক বিতর্ক আছে যে তিনি হঠাৎ করে সিলেটের মতো জায়গায় মেয়র হয়ে গেলেন কিভাবে। তিনি সিলেটের রাজনীতিতে কখনো সেরকম সম্পৃক্ত ছিলেন না। তো অনেকেই মনে করেন যে আনোয়ারুজ্জামান লন্ডনে থাকেন এবং লন্ডনে টিউলিপ এবং রেহানা, তাদের সাথে তার ভালো সম্পর্ক। টিউলিপকে তিনি ভাগিনী রাখেন এবং টিউলিপের নির্বাচনেও তিনি কাজ করেছেন, তার দল কাজ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, এবং সব কিছু মিলিয়ে টিউলিপ রেহানা হয়তো খুব খুশি ছিলেন তার উপর, মানে ওই যে গিভ অ্যান্ড টেক, তাদের জন্য কিছু করেছে। এখন তিনি হয়তো বলছেন যে আপা ভাগিনী আমার জন্য কিছু করো, ঠিক আছে? তখন তারা তার মেয়র পদটা শেখ হাসিনার কাছ থেকে বাগিয়ে নেন এবং সেখানে সিলেটের অনেক ত্যাগী নেতাকর্মী ছিলেন, তারা কোনো চান্স পান নাই। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে যেটা শোনা যায়, শুধু আনোয়ারুজ্জামান না, যে বাংলাদেশ থেকে অনেকেই পালিয়েছেন সেই সময় সরকারের কারো কারো সহযোগিতায়, সেনাবাহিনীর কারো কারো সহযোগিতায়, কেউ গোপন পথে রাতে, হ্যাঁ, ওই ভারতের সীমান্ত দিয়ে পালিয়েছেন, কেউ 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 পয়সা দিয়ে পালিয়েছেন। আবার এটাও শোনা যায় যে ভারতীয় দূতাবাসের যে কর্মকর্তারা যারা বাংলাদেশ ছেড়ে চলে গেছিলেন ভারত, তাদের সাথে অনেকে চলে গেছেন, তাদের বন্ধু হিসাবে, এরাও তাদেরকে সহযোগিতা করেছে বলে অনেকটা শোনা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।